জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ ১২ গ্রেডের নতুন রাষ্ট্রীয় কাঠামো ১.৪:১৫ ডিসেম্বরের চূড়ান্ত বাস্তবায়ন ঘোষণা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা হাজির হয়েছি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক নতুন অধ্যায় নিয়ে, জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ ও বাস্তবায়নের ঘোষণা। দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য আলোচনার পর অবশেষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সংশোধনীয় চূড়ান্ত বৈঠকে আজ নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় নতুন এক আর্থিক যুগের সূচনা হতে চলেছে। এটি শুধু একটি বেতন স্কেল নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় কাঠামোর রিফর্ম, একটি জাতীয় সামঞ্জস্যের নথি এবং প্রশাসনিক সক্ষমতার নতুন মাইলফলক। বন্ধুরা, বিস্তারিত আলোচনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আজ প্রকাশিত তথ্য অনুযায়ী জাতীয় নবম পে স্কেল গেজেট ৩টি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ১. গ্রেড সংখ্যা নির্ধারণ, মোট ১২টি গ্রেড। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত সংক্ষিপ্ত ও আধুনিক গ্রেড কাঠামো প্রবর্তিত হল। গ্রেড কমে আসায় এখন পদোন্নতি দ্রুত হবে, বেতন ব্যবধান হবে স্বচ্ছ, নতুনদের জন্য ক্যারিয়ার পাথ হবে সহজ। ২. বেতন অনুপাত ১.৪। এটি গেজেটের অন্যতম শক্তিশালী অংশ। এই অনুপাত নিশ্চিত করবে গ্রেড ভেদে বৈষম্য কমবে, বেতন কাঠামো হবে বাস্তবসম্মত, বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য থাকবে। ৩. সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। আজ গেজেটে নিশ্চিত করা হয়েছে সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৭৫,০০০ টাকা। এই বেতন কাঠামো শুধু আর্থিক সামঞ্জস্য নয়, এটি রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক সক্ষমতার প্রতিফলন। গত কয়েক মাসে সরকারি চাকরিজীবী মহলে যে উত্তেজনা, যে প্রত্যাশার স্রোত দেখা গেছে, তার কেন্দ্রেই ছিল এই পে স্কেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের চাপ, বাসা ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি, এসব মিলিয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। এরপর বিভিন্ন মিছিল, স্মারকলিপি, কর্মচারীদের গণদাবি, সব মিলিয়ে পে স্কেল দ্রুত বাস্তবায়ন ছিল সময়ের দাবি। এমন সময়ে প্রধান উপদেষ্টার কড়া হুঁশিয়ারি, ১৫ ডিসেম্বরের আগেই নবম পে স্কেল কার্যকর করতে হবে। এতে কোনো বিলম্ব, অজুহাত বা প্রশাসনিক দোটানা চলবে না। কারণ জনগণের কণ্ঠে এখন একটাই স্লোগান, নো ভোট, নো নির্বাচন। এই বক্তব্য বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সবাই বুঝে যায় সরকার এখন দ্রুত ও নির্ভুলভাবে পে স্কেল বাস্তবায়নে প্রতিজ্ঞবদ্ধ। গ্রেড ১ থেকে গ্রেড ১২ পর্যন্ত নতুনভাবে সংগঠিত করা হয়েছে। প্রতি গ্রেডে ইনক্রিমেন্ট, পদোন্নতির সময়সীমা, বিশেষ ভাতা, মূল বেতন কাঠামো সব নতুন করে নির্ধারণ করা হয়েছে। ১.৪ অনুপাতে বেতন পুনর্গঠন। এই অনুপাতের ফলে গ্রেড ১২ থেকে ১ পর্যন্ত বেতন ব্যবধান হবে সমানুপাতিক। গত স্কেলের তুলনায় এবার বেতন বণ্টন অনেক বেশি যৌক্তিক। বেতন ছাড়াও বিশেষ সুবিধা সংযোজন। গেজেট অনুযায়ী হাউস রেন্ট, মেডিকেল কনভেন্স, শিক্ষা সহায়তা, উৎসব ভাতা, ঝুঁকি ভাতা এসবও নতুন বেতনের সঙ্গে সামঞ্জস্য করে পুনর্গঠন করা হবে। এই পে স্কেল ঐতিহাসিক কেন? কারণ এই পে স্কেল কেবল বেতন বাড়ায়নি, বরং রাষ্ট্রযন্ত্রকে সামগ্রিকভাবে সংগঠিত করেছে। এর ফলে চাকরিজীবীদের মনোবল বাড়বে, প্রশাসনিক দক্ষতা বাড়বে, দুর্নীতি কমবে, সরকারি সেবা মান উন্নত হবে এবং রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে। নতুন স্কেলে উচ্চতম বেতন ১,৭৫,০০০ টাকা নির্ধারণ। এটি বাংলাদেশে প্রশাসনিক উচ্চপদে আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতীক। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার রাজনীতির চাপ, সামাজিক আন্দোলনের চাপ এবং প্রশাসনিক প্রস্তুতি সব বিবেচনা করে স্পষ্ট করে দিয়েছেন ১৫ ডিসেম্বরের আগেই গেজেট কার্যকর হবে। কারণ নতুন বছর শুরু হতেই প্রতিটি সরকারি চাকরিজীবী নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবে। এটি শুধু একটি ঘোষণা নয়, এটি বাস্তবায়নের চূড়ান্ত প্রতিশ্রুতি। নো ভোট, নো নির্বাচন। কেন এটি এত গুরুত্বপূর্ণ? এই স্লোগানটি এখন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি পে স্কেল বাস্তবায়নের উপর সরাসরি চাপ। জনগণ বলছে, যদি সরকারি চাকরিজীবীদের ন্যায্য বেতন না আসে, তাহলে নির্বাচনও গ্রহণযোগ্য হবে না। এই কারণে প্রধান উপদেষ্টা চান গেজেট প্রকাশ হোক, প্রশাসন স্থিতিশীল হোক এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে,
নতুন স্কেল বাস্তবায়নে আর্থিক সক্ষমতা আছে। বাজেটে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। পুরনো স্কেলে যে বৈষম্য ছিল তা এবার দূর হবে। ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে স্কেলটি সামঞ্জস্যপূর্ণ। এছাড়া সংশ্লিষ্ট সচিবেরা জানিয়েছেন, এটি দেশের কর্মদক্ষতা বাড়াতে বিরাট ভূমিকা রাখবে। নতুন স্কেল বাস্তবায়নের পর সম্ভাব্য প্রভাব: বেতন ভাতার সামগ্রিক বৃদ্ধি, চাকরিজীবীদের আর্থিক স্বস্তি, দুর্নীতি ও অনিয়ম কমে আসা, নতুন প্রজন্ম সরকারি চাকরিতে আগ্রহী হবে, প্রশাসনিক প্রতিযোগিতা ও দক্ষতা বাড়বে এবং রাষ্ট্রের অর্থনীতি দীর্ঘমেয়াদী শক্তিশালী হবে। যদি সব পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে 15 ডিসেম্বর গেজেট সম্পূর্ণ কার্যকর। জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন এবং বাংলাদেশের সরকারি প্রশাসনে শুরু হবে নতুন যুগের। জাতীয় নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট কেবল কাগজের এক টুকরো নয়, এটি লক্ষ লক্ষ মানুষের জীবনের উন্নতি, আশা, স্বপ্ন ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষণা স্পষ্ট করেছে, রাষ্ট্র এখন নতুনভাবে এগোতে চায় এবং সেই পথে সবচেয়ে বড় পদক্ষেপ নবম জাতীয় পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট।